নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আপনারা নিশ্চয়ই লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বা চিংড়ি মাছের ভাপা এই জাতীয় রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কি আগে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটি আপনাদের জন্য। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এই রান্নাটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিংড়ি মাছগুলোর এইভাবে আমি মাথার আর লেজের দিকে একটু করে ছাল রেখে দিয়েছি, আর মাঝখানের বডির পোর্শনটাতে ছালটা ছাড়িয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে পুরো ছালটাই তুলে দিতে পারেন। এবারে এই চিংড়ি মাছগুলোর সাথে আমি বেশ কিছু মশলা ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ সর্ষে বাটা, 1 টেবিল স্পুন পোস্ত বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী 2-3টে কাঁচা বা পাকা লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কায় টেস্টটা ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল আর একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে সাবধানে মেশাতে হবে, নাহলে চিংড়ি মাছের মাথাগুলো খুলে যেতে পারে। আমি এখানে সামান্য আরও একটু হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করলাম। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আমি চাল কুমড়ো গাছের পাতা নিয়ে নিয়েছি। এটা হলো চাল কুমড়ো। যারা চাল কুমড়ো চেনে না তাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই চাল কুমড়ো গাছেরই আমি প্রায় 15-20টা পাতা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পাতাগুলো টাটকা এবং সরেস নেওয়ার। তবে পাতাগুলো ধোয়ার আগে অবশ্যই একবার পোকামাকড় আছে কিনা সেটা দেখে নেবেন। পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার চ্যানেলে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরির রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। এবারে এই পাতাগুলোকে এইভাবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। বেশি ছোট করার দরকার নেই, বড় থাকলেই খেতে ভালো লাগে। এবারে একটা কড়াইকে গরম করে নিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইরকম ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর একই সাথে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো পাতাগুলো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে চিংড়ি মাছের আরো অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চিংড়ি মাছের রেসিপির প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। এবারে এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে এটাকে মিশিয়ে নিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়িটা। এবারে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি যেই পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই আমি জলটা নিয়েছি, তাহলে মশলাগুলোও এর মধ্যে চলে যাবে। এরকম ডুবো ডুবো করে জল দিয়ে দিতে হবে। আমি আরো একটু জল দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে আসতে শুরু করেছে। চিংড়ি মাছটা প্রায় হয়েই এসেছে। এইরকম মাখো মাখো হয়ে এলে এবারে গ্যাস অফ করে দিতে হবে। কিছুক্ষণ পরে এই জলটাও আরো একটু টেনে যাবে। এবারে এটাকে গরম গরম পরিবেশন করুন, গরম গরম ভাতের সাথে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।